আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, কুয়েটে আমাদের ভাইয়েরা এক দফা দাবিতে অর্থাৎ ভিসি মাসুদের পদত্যাগের দাবিতে গত পরশুদিন থেকে অনশনে আছেন। 40 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আমরা দেখতেছি আসলে সরকারের পক্ষ থেকে বা ইউজিসির পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো আমরা কুয়েটের ভাইদের সাথে সংহতি জানিয়ে আমরা গতকাল 5টা থেকে প্রতীকী অনশন শুরু করি। পরবর্তীতে রাত 7টার দিকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আসলে আমন অনশনে যাচ্ছি এবং আমাদের সাথে এখানে বাংলাদেশ গণছাত্র সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দাবি শাখার নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এবং আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, যে একটি দলান্ধ বিসির জন্য আমাদের আজকে বাইরা 32 জন আমাদের ছাত্র ভাইয়েরা সেখানে হচ্ছে অনশনরত অবস্থায় আছেন এবং হচ্ছে 5 জন অসুস্থ হয়ে হসপিটালাইজ, 2 জনের অবস্থা কিন্তু গুরুতর। তো আমরা এখানে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাচ্ছি যে 24 পরবর্তী বাংলাদেশে আসলে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে আমরা সেটা কখনো চাই না। আর আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই আসলে যে ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার আমাদের ছাত্রদের জন্য আলটিমেটলি কোনো বাস্তব পদক্ষেপ নিয়ে আসতেছে। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা কুয়েটের যে আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে অবগত আছেন যে কুয়েটের 40 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, তারা আমরণ অনশন কর্মসূচিতে আছে এবং এই অনশন কর্মসূচিতে অনেক অসুস্থ হয়ে গেছে। তো তার সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে প্রতীকী অনশনকে আমরা আমরণ অনশন কর্মসূচির ডাক দিয়েছি এবং আমাদের আহ্বানে আমরা অলরেডি দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন জেলার ছাত্র জনতা তারাও আমরণ অনশন কর্মসূচির ডাক দিয়েছে এবং অনেকে প্রতীকী অনশন কর্মসূচির ডাক দিয়েছে। আমরা কুয়েটের শিক্ষার্থীদেরকে বলতে চাই যে আপনারা একা নন, আপনাদের যে সংগ্রাম, এই সংগ্রামে বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক ছাত্র আপনাদের সাথে সংহতি প্রকাশ করছে। এবং আমরা গতকাল রাতেই দেখেছি যে কুয়েটের ভিসি তিনি বলছেন যে এটা নাকি গুটি কয়েক শিক্ষার্থীদের আন্দোলন। আমরা তাকে বলে দিতে চাই যে এটা শুধুমাত্র গুটি কয়েক শিক্ষার্থীদের আন্দোলন কিংবা এটি শুধুমাত্র কুয়েটের শিক্ষার্থীদের আন্দোলন নয়, বরং এটি হচ্ছে সমগ্র বাংলাদেশের সমগ্র ছাত্রদের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন। আমরা প্রত্যেকেই, আমরা প্রত্যেক ছাত্র জনতাই চাই যে কুয়েটের ভিসি তাকে হচ্ছে তার পদ থেকে পদত্যাগ করা হোক, সে পদত্যাগ করুক, অথবা তাকে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অর্থাৎ ইউজিসি কিংবা হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা তাকে হচ্ছে তার পদ থেকে সরানো হোক বা শিক্ষা উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তাকে তার পদ থেকে সরানো হোক। আমরা কোনোভাবেই এই ধরনের প্রশাসনকে বিশ্ববিদ্যালয়গুলোতে চাই না, যে প্রশাসন শিক্ষার্থীদের রক্তের উপর পাড়া দিয়ে এসে শিক্ষার্থীদের রক্তের মূল্য দিতে পারে না কিংবা সেই শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করে, সেই শিক্ষার্থীদের জীবনের প্রতি তার কোনো মায়া থাকবে না। তো আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে প্রত্যেক ছাত্র জনতাকে আহ্বান জানাই, আমাদের এই আমরণ অনশন কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন। আমরা এখন পর্যন্ত আমাদের দাবি আদায়ের বা দাবি পূরণের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা একদিকে হতাশা প্রকাশ করছি যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যেই সরকার, যে প্রশাসন ক্ষমতায় বসেছে, তারা এখন শিক্ষার্থীদের কথা শুনছে না। আমরা ইন্টারিমকে সতর্ক করে দিতে চাই যে আমাদের কুয়েটের ভাইয়েরা তারা এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের কারো যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাদের কারো যদি কোনো ধরনের সমস্যা হয়, সেটার সম্পূর্ণ দায়ভার ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। আমরা বাংলাদেশের সমগ্র ছাত্র জনতাকে এই কুয়েটের যে আন্দোলন, যে সংগ্রাম, সেই সংগ্রামের সাথে সংহতি প্রকাশ করে আমাদের এই আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।